সম্পদ বলতে ঠিক কি বোঝায়? শুধু কি টাকা পয়সা, বাড়ি গাড়ি, নাকি এর পেছনে আরও গভীর কোনো অর্থ আছে? আজকের এই আলোচনায় আমরা সম্পদ আর উদারতার এক অন্যরকম দিক দেখব আর বোঝার চেষ্টা করব কিভাবে এই দুটো জিনিস মিলে একটা গোটা সমাজকে গড়ে তোলে বা ভেঙে দেয়। তো প্রশ্নটা হল, উদারতার আসল পরীক্ষাটা কি? কাকে আমরা সত্যিকারের দাতা বলতে পারি? বিশ্বাস করুন, উত্তরটা আপনাকে বেশ ভাবাতে পারে, হয়তো একটু অবাকও করে দেবে। চলুন বিষয়টা সহজে বুঝতে একটা দারুণ গল্প শোনা যাক। হাতেম তায়ের গল্প। তার দানের কথা তো কিংবদন্তি তুল্য, তাই না? কিন্তু একবার তিনি এমন এক সফরে বেরিয়েছিলেন যা তার নিজের উদারতার ধারণাকেই মস্ত এক প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল। তো সফরের মাঝপথে হাতেম তাইয়ের সব খাবার দাবার গেল ফুরিয়ে। তখন তিনি এক খুবই গরিব ছাগল পালকের ঘরে আশ্রয় নিলেন। ভাবুন একবার, সেই লোকটার সহায় সম্বল বলতে ছিল মাত্র দুটো ছাগল। নিজের ঘরে হাতেম তাইয়ের মতো এত বড় একজন মেহমানকে পেয়ে সেই গরিব লোকটার তো খুশিতে আর মন ধরে না। আর সেই আনন্দের আতিশয্যে সে কি করল জানেন? তার যে দুটো ছাগল ছিল, মানে তার বেঁচে থাকার একমাত্র সম্বল, দুটোই জবাই করে মেহমানের জন্য ভোজের আয়োজন করে ফেলল। যাওয়ার সময় হাতেম তাই লোকটার এই উদারতায় এতটাই মুগ্ধ হলেন যে তিনি তাকে নিজের বিশাল ছাগলের পাল থেকে ৪০০টা ছাগল উপহার দিলেন। হ্যাঁ, ৪০০টা। স্বাভাবিকভাবেই তার সঙ্গীরা তো হাতেম তাইয়ের এই দানের প্রশংসায় পঞ্চমুখ, কিন্তু হাতেম তাই তাদের থামিয়ে দিলেন আর যা বললেন তা ছিল একেবারে চমকে দেওয়ার মতো। তিনি বললেন, আসল দাতা আমি নই, আমার চেয়েও অনেক বড় দাতা হল এই গরিব লোকটি। ব্যাপারটা একটু খেয়াল করে দেখুন, ওই গরিব মানুষটা তার যা ছিল তার ১০০ ভাগই দিয়ে দিয়েছিল, তার সর্বস্ব। আর হাতেম তাই, তিনি দিয়েছিলেন তার বিশাল ধন সম্পদের ১%-ও অনেক কম। তাহলে এবার বলুন তো, সত্যিকারের বড় দাতা কে? এই গল্পটা কিন্তু শুধু একটা গল্প নয়, এটা আমাদের সমাজের একটা বড় চিত্র তুলে ধরে। মানে, সম্পদ কার হাতে আছে তার উপর নির্ভর করে একটা সমাজের ভবিষ্যৎ কেমন হবে। দুটো রাস্তা আছে, দুটো ভিন্ন পরিণতি। প্রথমটা হলো সখী বা উদার মানুষের পথ। যখন সম্পদ এদের হাতে থাকে তখন সেই সম্পদ সমাজের সবার কাজে লাগে। এর মাধ্যমে একটা শৃঙ্খলা আর ভারসাম্য বজায় থাকে। মানে, যখন সখী প্রকৃতির মানুষেরা সম্পদ নিয়ন্ত্রণ করে তখন সমাজটা ঠিকঠাক চলে, কেউ অত্যাচারিত হয় না, সবার খেয়াল রাখা হয়। এমনকি অভাবের মধ্যেও সমাজটা কিন্তু ভেঙে পড়ে না, বরং আরও মজবুত থাকে। আর দ্বিতীয় পথটা, সেটা হলো বখিল বা কৃপণদের। এদের একটাই উদ্দেশ্য, শুধু জমানো, আরও জমানো। এই সম্পদ জমানোর লোভটাই যেন তাদের সবকিছু। সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো এটাই, যখন সম্পদ এই বখিল লোকদের হাতে চলে যায় তখন সমাজের কাঠামোটা একদম নড়বড়ে হয়ে যায়। মানুষ শোষণের শিকার হয়, পুরো সিস্টেমটাই যেন ভেঙে পড়তে শুরু করে, আর চারদিকে শুধু বিশৃঙ্খলা। এখন মনে একটা প্রশ্ন আসতেই পারে, তাই না, যে সখী বা উদার হওয়া যদি এতই ভালো, তাহলে আমাদের চারপাশে এত কষ্ট, এত শোষণ কেন? হয়তো এর উত্তরটা এমন কোনো পরিকল্পনার মধ্যে লুকিয়ে আছে যা আমরা খালি চোখে দেখতে পাই না। এই বিষয়েও একটা প্রাচীন গল্প আছে, চলুন শুনি। চলুন আমরা একটু এই ভাবনাটা নিয়ে চিন্তা করি। আচ্ছা, এমন কি হতে পারে যে আমাদের জীবনের কষ্ট বা দুঃখগুলো আসলে আরও বড় কোনো ভালো পরিকল্পনার অংশ? মুসা ও খিজির আলাইহিমুসাল্লামের বিখ্যাত গল্পটা এখানে খুব প্রাসঙ্গিক। গল্পে খিজির একটা নিষ্পাপ শিশুকে হত্যা করেন। স্বাভাবিকভাবে মুসা আয়ের কাছে এটা একটা ভয়ঙ্কর নিষ্ঠুর কাজ বলে মনে হয়েছিল, কিন্তু এর পেছনের কারণটা ছিল আমাদের ধারণার বাইরে। সেই শিশুটি বড় হয়ে তার ধার্মিক বাবা মায়ের জন্য চরম কষ্টের কারণ হতো এবং তাদের পথভ্রষ্ট করে দিত। তাই আপাত দৃষ্টিতে যেটাকে নিষ্ঠুরতা মনে হচ্ছে, সেটা আসলে সেই শিশু আর তার বাবা মা দুজনকেই একটা ভয়ঙ্কর ভবিষ্যৎ থেকে বাঁচানোর উপায় ছিল। এ থেকে আমরা কি বুঝতে পারি? এটাই, যে অনেক সময় আমাদের যা ক্ষতি মনে হয় তার আড়ালেই হয়তো লুকিয়ে থাকে কোনো না কোনো সুরক্ষা। আসলে সৃষ্টিকর্তা সবসময় আমাদের চূড়ান্ত ভালোটাই চান। আচ্ছা, তাহলে এখন চলুন দেখি এই যে সামাজিক ভারসাম্য, এটাকে আবার ঠিকঠাক করার জন্য বছরের একটা বিশেষ সময়কে কিভাবে এক বিরাট সুযোগ হিসেবে দেখা হয়।
এই বিশেষ সময়টা হলো রমজান মাস। বলা হয় এই একটা মাসের তাৎপর্য এতটাই বেশি যে তা হাজারো বছরের ঘাটতিও পূরণ করে দিতে পারে। এটা শুধু ইবাদতের মাস নয়, এটা উদারতা চর্চার আর নিজেকে বদলে ফেলার এক অসাধারণ সুযোগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের উদাহরণটাই দেখুন। রমজান মাসে তার দানশীলতা কেমন ছিল জানেন? বলা হয়েছে ঠিক যেন এক ধেয়ে আসা ঝড়ের মতো, কারিহিল মুরসালা, যা সবকিছুতে মঙ্গল ছড়িয়ে দিত। তাই এই মাসটা শুধু বাধ্যতামূলক জাকাত আদায়ের জন্য নয়, এটা হলো সব ধরনের উদারতার হাত বাড়িয়ে দেওয়ার একটা আহ্বান। এটা হলো সেই সখী হয়ে ওঠার সুযোগ, সমাজের ভাঙা অংশগুলোকে আবার জোড়া লাগানোর সুযোগ। আর এই পুরো আলোচনাটা আমাদের নিজেদের নিয়ে ভাবার জন্য একটা খুব জরুরি, হয়তো কিছুটা কঠিন প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আমরা যাদের সবচেয়ে বেশি ভালোবাসি, মানে আমাদের সন্তানদের জন্য আমাদের আসল অগ্রাধিকারগুলো কি? আমরা তো প্রতিদিন চিন্তা করি আমাদের সন্তানেরা ভালো চাকরি পাবে কিনা, একটা সুন্দর বাড়ি করতে পারবে কিনা, মানে তাদের দুনিয়ার সাফল্য নিয়ে আমরা ভীষণ চিন্তিত। কিন্তু আমরা কি ঠিক ততটাই চিন্তা করি তাদের পরকালের সাফল্য নিয়ে? আজকের আলোচনা এই গভীর প্রশ্নটাই আমাদের সবার জন্য রেখে যাচ্ছে।